দেখো কোন বেটার শখের নারীকে গালে উঠিয়ে খাইয়ে দিচ্ছি আমি। কি যন্ত্রণা আমার, কার ঘরে যাবে আর আমি এত জ্বালাতন আমার সহ্য করতে হয়। শাশুড়িকে খেয়ে নাও, শাশুড়িকেও এরকম মুখে উঠিয়ে খেতে দিতে বলবা। না আম্মু, শাশুড়ি আর আমার ভিতরে একটা পার্থক্য আছে। শাশুড়ি আর তোমার মতন আমার কখনো গালে তুলে ভাত মেখে খাইয়ে দেবে না। তুমি যেরকম আমাকে দাও, আমাকে যত্ন করবে না, বুঝেছো? অবশ্যই করবে। আম্মুকে যে ঠিক ভালোবাসো তেমন করে শাশুড়িকেও ভালোবাসবা, সম্মান করবা, কেয়ার করবা, খুবই যত্ন আদর ভালোবাসা দিবা। আমার থেকে বেশি যত্ন করবে সে তোমাকে, ঠিক আছে? কারণ আমি তোমার এই 18 বছর পালছি, আর সে তোমার সারা বছর রাখবে চোখে চোখে, ঠিক আছে? তাই আমার থেকে শাশুড়িকে বেশি যত্ন করবা। একবার ঠিক তুমি আছে? যেরকম তোমার সাথে একবার কোনো কিছু হলো, পরবর্তীতে তুমি তো আমাকে আদর যত্ন করে ডেকে কাছে নাও, কিন্তু আমার শাশুড়ি তো নেবে না। সে নেবে না, তুমি নিবা তাকে। না, ওই ওটা যে রাখবে উল্টোটা। সেটা। না না, হবে না তো, তুমি তার বিপরীতটা করবা। আমি তোমার ডেকে নি, আর এখন তুমি ডেকে নিবা, ঠিক আছে? রাখবে না। আর আপিরা আমার সুইটে আজকে সত্যি খুব মজা করে মাছ চচ্চড়ি করেছে, এত স্বাদ, আসলেই খুব স্বাদ, না খেলে বোঝা যাবে না এর কি স্বাদ। আসলে যদি তেমন কোনো খাদ্য থাকতো আসলে মাছ চচ্চড়ি দিয়ে আজকে আমি তোমাদেরকে খাওয়াতাম। আসলে আমরা গরিব মানুষ, আসলে গোশ দিয়েও ভাত খেতে মজা লাগে না ততটা, সবজি দিয়ে ছোট মাছ দিয়ে এইগুলো দিয়ে খেলে যতটা স্বাদ লাগে আর মজা লাগে। যাই হোক, কি আর করা, দুঃখিত তোমাদেরকে খাওয়াতে পারলাম না।